তো আব্দুর রাজ্জাককে যদি স্মরণ করতে হয় তার কোর্টরুম রাজনীতি প্র্যাকটিশনার হিসেবেও ওনার বাইরের একটা অবদানের জায়গা আছে, সেটা হয়তো দেশবাসী খুব বেশি জানেন না। ওনার অবশ্যই আক্ষেপ ছিল যে একটা আইনজীবী হওয়ার কারণে তো কাউকে নির্বাসনে যাওয়া উচিত নয়। আমাদের লন্ডনের প্রচুর স্মৃতি আছে আর কি। আমি 2019-এ ফেরত আসছি, উনি তো 5-6 মাস আগে আসলেন মাত্র আর কি। শরীরটা ভালো ছিল না, বাট মাঝে মধ্যে ফোনে কথাবার্তা হতো আর কি, দেশ নিয়ে, রাষ্ট্র নিয়ে, নতুন রাজনীতি নিয়ে। উনি এবি পার্টির সাথে শুরু থেকে, জন্মলগ্নের আগ থেকে উনি ইনভলভ ছিলেন যে একটা নতুন ধারা রাজনীতি তৈরি করবার জন্য যা যা করণীয়, কী করা যেতে পারে তরুণদেরকে নেতৃত্ব দিয়ে, সেই জায়গাটা নিয়ে আমরা একসাথে লম্বা সময় কাজ করেছি, সফর করেছি। বিভিন্ন দেশের রাজনীতি বুঝবার জন্য আমরা একসাথে বিভিন্ন দেশে গিয়েছি, লন্ডন থেকে আপনার ট্রাভেল করেছি। তো আজকের এবি পার্টির রাজনীতির এই ফাউন্ডেশন তৈরি করবার পিছনে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন আছে, এবং সেটা আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে স্মরণ করছি আর কি। আপনি এবি পার্টির কথা বলছিলেন, একজন আইনজীবী পরবর্তীতে রাজনীতিতে জড়িয়ে যাওয়া, এই সম্পূর্ণ বিষয়টাকে কীভাবে দেখা হয় বা আপনার দৃষ্টিভঙ্গিতে এটা কী মনে হচ্ছে? মূল বিষয়টা তো হচ্ছে যে আপনি একজন পেশাজীবীকে তো তার পেশার জায়গা থেকে ফার্স্ট দেখবেন আর কি। কারণ উনি বোধ করতেন যে উনি আসলে কোর্টরুম অ্যাডভোকেট। ওনার পরিচয়ের ব্যাপারে উনি সবসময় এই কথাটা বলতেন আর কি। তো কোর্টরুম অ্যাডভোকেটের বাইরেও ওনার একটা পলিটিক্যাল অ্যাফিলিয়েশন ছিল, এবং লম্বা সময় ধরে যে পলিটিক্সটা উনি করেছেন, উনি বোধ করতেন ওই পলিটিক্সটা একটা ভুল রাজনীতি। যেই রাজনীতির এবং বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে অনেকগুলো উত্তর এখনও মীমাংসা করতে পারে নাই, এবং সেজন্য তো উনি ওখান থেকে চলে এসেছেন। এবং উনি এটাও বোধ করতেন, যেহেতু লম্বা সময় উনি পশ্চিমে ছিলেন, পশ্চিমের রাজনীতি, পশ্চিমের অর্থনীতি, পশ্চিমের যে সমাজ ব্যবস্থা, এটা ওনাকে প্রচণ্ড রকম করে আকৃষ্ট করেছে। এবং ওটা উনি বোধ করতেন যে এই রকম একটা রাষ্ট্র কেন আমরা বাংলাদেশে তৈরি করতে পারছি না, এবং সেটার সংকটটা কোথায়। এবং এই আলোচনাটা আমরা বারবার করেছি, শতবার করেছি, শত মিটিং করেছি আমরা একসাথে। তো সেই জায়গা থেকে আমরা আজকে এবি পার্টি করবার পিছনের যে মিটিংগুলো, সেখানে আমরা আসলে দেশ, রাজনীতি এবং সমাজ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এই সবগুলো আলোচনা ঘুরে ফিরে এসছে, এবং পুরাতন আমলের রাজনীতির যে ব্যর্থতাগুলো, সেগুলো ওখানে এসছে। তো আব্দুর রাজ্জাককে যদি স্মরণ করতে হয় তার কোর্টরুম রাজনীতি প্র্যাকটিশনার হিসেবেও ওনার বাইরের একটা অবদানের জায়গা আছে, সেটা হয়তো দেশবাসী খুব বেশি জানেন না, কারণ উনি ফ্রন্টের পলিটিশিয়ান ছিলেন না। বাট পিছন থেকে রাজনীতিটাকে, রাষ্ট্রটাকে সুন্দর করা, দেখা, এটার ব্যাপারে ওনার যথেষ্ট আগ্রহ ছিল এবং অবদানও ছিল। চলে যাবার আগে কি তার কোনো আক্ষেপ ছিল দেশ নিয়ে কিংবা সব আইনজীবী পেশা নিয়ে যারা আছেন সবাই? হ্যাঁ, ছিলেন তো বটেই। কারণ হচ্ছে ধরেন, ওনাকে ওনার রাজনৈতিক দলের কিছু নেতাদেরকে রিপ্রেজেন্ট করবার জন্য ওনাকে 10 বছর দেশ ছাড়া হতে হয়েছে। এটা সার্টেনলি তো ওনার জন্য সম্মানজনক ছিলেন না, বাংলাদেশের একজন প্রমিনেন্ট সিনিয়র আইনজীবী। তো সেই জায়গা থেকে ওনার অবশ্যই আক্ষেপ ছিল যে একটা আইনজীবী হওয়ার কারণে তো কাউকে নির্বাসনে যাওয়া